আজকে বানাবো জিভে পানি আসার মতো কদবেল মাখা। তো আমার কাছে কদবেল মাখার সরঞ্জাম সব আছে। এখন শুরু করবো। প্রথমে কদবেল গুলো সুন্দর করে ফাটিয়ে নিব, এইভাবে পাকাতে ফ্লোরে বলের মতো আঘাত করে ফাটিয়ে নিব। তো ফাটানো শেষে এগুলো সব আমার ছেঁচুনিতে নিয়ে নিব। আজকে 4টা কদবেল একসাথে মাখবো। তো কদবেল কালো কালার হলে অনেকে ভাবে পচা, কিন্তু কালোটা হলো কালা পাকনা। এই দেখেন কালা পাকনা কদবেল। তো কদবেলগুলো উঠানোর পর এর মধ্যে আমি দিব কাঁচামরিচ, এরপরে এর মধ্যে দিব আমি লবণ মরিচ, এরপরে দিব বিট লবণ, এরপরে দিব আমি চিনি, এরপরে দিয়ে দেবো ধনে পাতা। তো এখন এর মধ্যে দেবো কৌরার তেল, এরপর দেবো খাঁটি মধু, এই দিলাম খাঁটি মধু। এখন এগুলোকে ছেঁচে সব একসাথে মিক্স করব। আর মিক্সড হওয়ার পরেই হবে অসাধারণ। এই দেখেন কালো কদবেল মাখা, একদম দেখতেও সেই কালার হয়েছে, সেই মজা হবে আজকে সেই। তো যারা যারা কদবেল মাখা খাইছেন এভাবে জানাবেন যে কেমন লাগে। আর এটা চারিতে উঠিয়ে খাওয়ার বেশি মজা। এই যে আমি এখন চারিতে উঠিলাম, আর একটা উপরে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। হয়ে গেল আমার কদবেল মাখা। একটু খেয়ে দেখি। ওরে বাবা, অসাধারণ টেস্ট। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন কদবেল মাখা। আর কালা পাকনাটা একটু বেশি মজা।